বাংলাদেশের অশান্ত পরিবেশের জন্য এবছর পেট্রাপোল এবং বেনাপোলে পৃথকভাবে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এতদিন ধরে চলা যৌথ উৎসব আচমকায় বন্ধ হয়ে যাওয়ায় বাঙালি আবেগে কিছুটা ভাটার টান এসেছে বছর। এই মন খারাপের ভার কিছুটা হয়তো লাঘব হবে একটা ছোট্ট প্রেমের গল্প শুনলে। এই যে নবদম্পতিকে দেখছেন, এদের পরিচয় জানেন? পাত্রের নাম অনির্বাণ মহাপাত্র, পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা। আর তার পাশে লালচে মেরুন বেনারসিতে শালুঙ্কারা নববধূ সঞ্চিতা ঘোষ বৃষ্টির বাড়ি বাংলাদেশের মাগুরায়। ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিলেন অনির্বাণ। সেখানেই আলাপ সহপাঠী সঞ্চিতার সঙ্গে। চার চোখের মিল হতে দেরি হয়নি। ডাক্তারি পাশ করে ভারতে ফিরে আসেন অনির্বাণ, কিন্তু সীমান্ত বাধা হয়ে দাঁড়ায়নি ভালোবাসায়। এই প্রেমেরই পরিণতি। ভাষা দিবসের দিন দাঁড়িয়ে তারা কিন্তু একটা বার্তা দিতে চাইছেন যে দুদেশের মধ্যে যে আত্মীয়তা, দুদেশের মধ্যে যে সম্পর্ক, বন্ধুত্ব, সেটাই তার প্রমাণ। অর্থাৎ এই দম্পতি তারা কিন্তু দুদেশের মধ্যে মৈত্রীর বার্তা দিতে চাইছেন। একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ, আর দুই পরিবারের দুই সন্তান মিলেই নতুন পথ চলার আহ্বান জানালেন। বৃহস্পতিবার বিয়ের পর শুক্রবার সকালে শ্বশুর বাড়ির দেশের মাটিতে পেট্রাপোল সীমান্ত হয়ে পা রাখলেন সঞ্চিতা। ভিসা সমস্যায় এদেশে আসতে পারেননি সঞ্চিতার বাড়ির লোকজন। তবুও ভালোবাসার কথাই বললেন দুই চিকিৎসক। আমি চাই দুই দেশের সম্পর্ক শান্তিপূর্ণ থাকুক, বন্ধুত্ব থাকুক। যেহেতু দুটো পাশাপাশি দেশ, প্রতিবেশী দেশ, যে সমস্যাগুলো আছে যেন সলভ হয়ে যাক। ভিসার একটা প্রবলেম আছে যে বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না, সেটা যেন দেওয়া হয়। কারণ বাংলাদেশিদের অনেক আত্মীয় হচ্ছে ইন্ডিয়াতে থাকে, আমার মা বাবা আসতে পারেনি, তো সেটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়, সেটাই চাই। বার্তা একটাই থাকবে, দুই দেশের মধ্যে মৈত্রী সম্পর্ক নিবিড় হোক, সবাই শান্তিতে থাকুক, সোশ্যাল মিডিয়াতে ভুলভাল খবর স্প্রেড হওয়াটা বন্ধ হোক। বার্তা দিলাম এটাই যে ভালোবাসা যদি থাকে তাহলে কোনো কিছুই দুঃসাধ্য নয়, সবকিছুই করা সম্ভব। কোনো যাতে কেউ আসতে পারেনি কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না। মন খারাপ হবে, আমার স্ত্রীরও মন খারাপ, আমারও খারাপ। প্রিয় পুত্রবধূকে নিয়ে দেশে ফিরে স্বস্তির হাসি অনির্বাণের বাবার মুখে। লাল গোলাপে সাজানো গাড়িতে নবদম্পতিকে বাড়ির পথে রওনা করিয়ে খুশি প্রৌঢ়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই ধরনের একটা ঘটনার সাক্ষী হতে পেরে খুশি পেট্রাপোলবাসীও। মেয়ে অ্যাকচুয়াল থাকে, পড়াশোনা করেছে গাজীপুরে, শাহাবুদ্দিন মেডিকেল কলেজেই ওর এমবিবিএস করেছে। আমার ছেলেও এমবিবিএস করেছে ওখান থেকে। আমরা বিয়েটা হয়েছে মেয়ের অরিজিনাল জন্মস্থান যেখানে, বাবা কাকা যেখানে থাকে, সেটা হচ্ছে মাগুরা সদরের আন্ডারে দারিয়াপুর বলে একটা গ্রাম। গতকাল বিয়ে। দুই দেশের মৈত্রী দৃঢ় হবে, এই বার্তাই দিতে চাইলেন নবদম্পতি। পেট্রাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।